একটা ছোট গ্রামের সন্ধ্যা। চারদিকে তখন ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। একটা ছোট টিনের ঘরে মা আর তার 7 বছরের ছেলে বসেছিল। মা চুলার পাশে রান্না করছিল। আগুনের আলোতে ঘরটা অদ্ভুত ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ ছোট্ট ছেলেটা বলল, মা, চা খাবো? মা কিছুক্ষণ চুপ থেকে বলল, ঘরে তো চা পাতা নেই বাবা। এই নাও টাকা, দোকান থেকে নিয়ে আয়। তখন প্রায় সন্ধ্যা নেমে গেছে। সাবধানে যাস। ছেলেটা নেমে গেছে। ছেলেটা সাইকেল বের করতেই মা ভয় পাওয়া কণ্ঠে বলল, সাবধানে যাস, তাড়াতাড়ি ফিরে আসিস। বাজারটা ছিল বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, আর সেই রাস্তার মাঝখানে ছিল একটা ভয়ঙ্কর বাঁশঝাড়। গ্রামের সবাই জায়গাটাকে ডাকত বদ্যিপুরার ব্যাম্বু ফরেস্ট। লোকজন বলতো সেখানে নাকি ভালো আর খারাপ 2 ধরনের জিন থাকে। ছেলেটা দোকান থেকে চা পাতা কিনে ফিরছিল। তখন চারপাশ পুরো অন্ধকার হয়ে গেছে। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে একটা পুরনো বাস নিচের দিকে নামতে শুরু করলো। ছেলেটা ভয় পেয়ে গেল, তার হাত কাঁপতে শুরু করলো। আর তারপর সে সাইকেল সহ রাস্তার পাশের শুকনো পুকুরে পড়ে গেল। চারদিকে তখন শুধু অন্ধকার আর ছোট্ট ছেলেটা কান্নার শব্দ। ঠিক তখনই কেউ যেন তাকে উপরে তুলে দিল, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পরে ছেলেটা হঠাৎ দেখল সে আবার রাস্তার উপর দাঁড়িয়ে আছে। তার মনে হলো হয়তো কোনো ভালো জিন তাকে বাঁচিয়ে দিয়েছে। বাড়িতে ফিরে ছেলেটা সব ঘটনা তার মাকে বলল। তারপর থেকে মা আর কোনোদিন সন্ধ্যার পরে ছেলেকে বাইরে যেতে দেয়নি, কারণ আজও নাকি বদ্যিপুরার ব্যাম্বু ফরেস্টে অদ্ভুত কিছু দেখা যায়।